আসসালামু আলাইকুম। 24/7/2025 বৃহস্পতিবার বিকেল 4টায় আমার শাশুড়ি ওনার নিজের ছেলের বাসা থেকে উনি হারিয়ে যায়। আমরা 25 তারিখ ওনার নামে বংশাল থানায় জিডি করা হয়েছে। আজকে 20 দিন যাবত ওনার কোনো খোঁজ পাই নাই। এমন কোনো জায়গায় বাদ নাই যে আমরা ওনার খোঁজ করি নাই। ঢাকা মেডিকেল, পিজি হসপিটাল, মিটফোর্ড হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী হসপিটাল, ঢাকার আনাচে কানাচে অলি গলি এমন কোনো জায়গায় বাদ নাই যে ওনার খোঁজ আমরা করি না। আজও পর্যন্ত কোনো সন্ধান ওনার পাই নাই আমরা। সাংবাদিক ভাইদের কাছে একটাই আবেদন, আপনারা এটা তুলে ধরেন, আমরা যাতে আমাদের মাকে আমরা খুঁজে পাই, সন্তানরা যাতে মাকে খুঁজে পাই। এই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে রাস্তাঘাটে আনাচে কানাচে গলিতে ওনার খোঁজ করতেছি, ওনার কোনো খোঁজ আমরা পাই নাই। এই পরনে এখানে যে স্ক্রিনে দেওয়া যে ছবি আছে ওনার ম্যাক্সি আর একটা উন্না পরানো ছিল ওনার গলার মধ্যে অপারেশনে একটা দাগ আছে, পায়ে একজিমার দাগ আছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনারা পেয়ে থাকেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা বংশাল থানায় যোগাযোগ করবেন। ফোন 017368050960, 017368050960। আসসালামু আলাইকুম। আমার দাদু 24/7/2025 ওনার নিজ ছেলের বাসা 67/2 সিদ্দিক বাজার হতে হারানো গিয়েছে। তিনি একজন মানসিক ভারসাম্যহীন, তিনি কিছু খেয়াল রাখতে পারেন না, কাউকে চিনেন না। যদি বলে দেয় তাহলে চিনেন। ওনার 25/7/2025 শুক্রবার ওনার নামে বংশাল থানায় জিডি করা হয়েছে। ওনার নিজের দাঁতগুলোতে ক্যাপ বসানো আর গলায় একটা অপারেশনের দাগ আছে, পায়ে একজিমার দাগ আছে। আমরা আজকে 20 দিন যাবৎ আমার দাদুকে খুঁজতেছি, বাট তার কোনো সন্ধান পাইনি। ঢাকা ঢাকার ঢাকা শাহবাগ ঢাকা শাহবাগ, তারপর আরো অনেক জায়গায় আমার আব্বু আম্মু গিয়েছে, বাট আমার দাদু কোনো খোঁজ খবর পাইনি। ঢাকা মেডিকেল হাসপাতাল, মিটফোর্ড হসপিটাল, সোহরাওয়ার্দী হসপিটাল, আরো বিভিন্ন হাসপাতালে আমার আব্বু আম্মু গিয়েছে, বাট তার কোনো সন্ধান পাইনি। সাংবাদিক আঙ্কেল এবং দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমরা যাতে আমার দাদুকে আমাদের কাছে ফিরে পাই। আমি আমার দাদুকে অনেক ভালোবাসতাম। আজকে দাদু কোথায় আছে, কি করতেছে, কিছু জানি না। আজকে যদি কোনো কেউ যদি কোনো দয়াবান ব্যক্তি আমার দাদুকে পেয়ে থাকেন তাহলে বংশাল থানায় যোগাযোগ করবেন, অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন 01736805096। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার নানু সিদ্দিক পুরান ঢাকা থেকে হারিয়ে গিয়েছে, সিদ্দিক বাজার 67/2, তারিখ 24/7/25 বংশাল থানায় জিডি করা হয়েছে, কিন্তু আমার নানুকে আমরা পাচ্ছি না। আপনারা একটু সাহায্য করুন আমার নানুকে পাওয়ার জন্য। আমরা অনেক কষ্ট করতেছি আমার নানুর জন্য, কিন্তু আমার নানুকে আমরা পাচ্ছি না। আমরা 20 দিন যাবত অনেক খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আমার নানুকে পাচ্ছি না। আমরা জানি না আমার নানু কোথায় আছে বা কি করতেছে। আজকে 20 দিন যাবত আমার নানু খেয়েছে কিনা বা কি করতেছে আমরা কিছুই জানি না। পরনে একটাই কাপড় ছিল, মিসকি আর উড়না। 20 দিন যাবত এক কাপড়ে আমার নানু কোথায় আছে বা কি করতেছে আমরা কিছুই জানি না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার নানুকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমার নানুকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না। আমার নানুকে যদি আপনারা ফিরিয়ে দিন, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো। আজীবন আপনাদের কাছে আমরা ঋণী থাকবো। আপনারা একটু আমাদের জন্য কষ্ট করুন আমার নানুকে ফিরে পাওয়ার জন্য। আমরা 20 দিন যাবত আমরা কিছুই করতে পারছি না আমার নানুর জন্য। আমার নানুকে ফিরে দেন, আমার নানুকে। আমার নানুর জন্য অনেক কষ্ট হইতেছে। আমার নানু কি করতেছে, আমার নানুকে ফিরে দিন। আমার নানুকে আপনাদের হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি মা হারা সন্তান,
আমরা 5টা ভাই 4টা বোন, মা হারা সন্তান। আপনারা তো দেখতেছেন ভাই, আমরা মনের ফাইল চায়া দিন, মুখের ফাইল চায়া দিন, আমরা কতটুক কষ্ট। আমরা আজকে মা হারা সন্তান, মার জন্য পাগল পাগল হইয়া দেশ বিদেশে ঘুরতাছি। দেশ বিদেশের বাইরের কাছে আল্লাহর রাস্তা আমি ভিক্ষা চাই। আপনারা যদি আমার মার খবর পাইয়া থাকেন, আপনারা বেশি বেশি করে লাইভ করুন, শেয়ার করুন, করলে আমার আম্মারে ফিরে পামু। বাইরে মার বেদনা কত কষ্ট ভাই, এক আল্লাহ ছাড়া কে জানে না। মায়ের কথা মন হইলে ভাই কইয়া খাইটা যা, মিশিলাইতে উঠতে উঠতে খান দিয়ে আল্লাহ কাছে বলি, আল্লাহ আমার মারে ফিরে দাও। আমরা ছোট্ট থাকতে বাবা হারাইছি আল্লাহ, আর বাবার হারানোর বেদনা কত কষ্ট আল্লাহ জানি না। আজকে আমরা